নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে নিরামিষ আলুর দমের একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে বানানো এই নিরামিষ রেসিপিটি সকলের মন কাড়তে বাধ্য। আলুর দমের এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা এমনকি গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। নিরামিষ এই আলুর দম বানানোর জন্য আমি মাঝারি মাপের আলু 500 গ্রাম মতো নিয়েছি। খোসা সহই এগুলোকে দুভাগ করে কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে রেখেছি। স্বাভাবিকভাবেই আমি আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য কুকারে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার কুকারটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে বেশি না, মাত্র একটা সিটি দিয়েই গ্যাস অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। এরপর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি একটা বাটিতে রেখেছি। আলুগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে। আলুগুলোকে যেহেতু প্রথমে ভেজে নিতে হবে, তার জন্য আমি কড়াইয়ে 7-8 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আলুগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়ে অল্প লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আঁচ বাড়িয়ে নিয়ে আলুগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে থাকবো। আলুগুলোকে একটু লালচে মতো ভাজা করে নিতে হবে। তারপর এগুলোকে তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিলাম। গুঁড়ো মশলার মিশ্রণ বানানোর জন্য আমি একটা বাটিতে 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর লবণের সাথে ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি নিয়ে পরিমাণ মতো জল দিয়ে গুলে নিয়ে মশলার মিশ্রণটা তৈরি করে নিলাম। এবার আমি আলু ভাজার ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম। সেই সাথে হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ মতো মৌরি দিয়ে ফোড়নটাকে প্রথমে একটু হালকা ভেজে নিতে হবে। ফোড়নটা হালকা ভাজা হয়ে এলে আমি মশলার মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ মতো আদা বাটা দিয়ে আদা বাটা সহ গুঁড়ো মশলার মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে ক্রমাগত নাড়িয়ে যাব। ক্রমাগত নাড়িয়ে আলুটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। তরকারির স্বাদ কতটা সুস্বাদু হবে তা অনেকটাই কষিয়ে নেওয়ার ওপর নির্ভর করে। এবার আমি এর মধ্যে 2 চা চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাকে সুস্বাদু করতে এই উপকরণের জুড়ি মেলা ভার। কাজু বাদাম বাটা দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি বাদাম বাটার বাটি ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সেই সাথে পরিমাণ মতো মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো এটাকে নাড়িয়ে নেব। আলুর দমের এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। লবণটা একটু বেশি মনে হওয়ায় আমি আরও একবার হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। আর হাফ চা চামচ মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে আপনারা কিন্তু এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে এটাকে একটু 5 মিনিটের জন্য রেখে দিলাম। রান্না প্রায় হয়েই এসেছে। এবার ঢাকা খুলে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 2-3 মিনিট মতো রেখে তারপরে গ্যাস অফ করে বেশ কিছুক্ষণ রাখলেই তৈরি গরম গরম নিরামিষ আলুর দম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।